মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। ঈসা মুসা ইব্রাহিম, ঈসা মুসা ইব্রাহিম, দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি আমার প্রিয় নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সমস্ত প্রশংসা গুণকীর্তন মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব নিয়ন্তা, আমাদের সৃষ্টিকর্তা, তার পবিত্র দরবারে পেশ করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মা আমিনার লাল আমার হাবিব, আপনার হাবিব, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা উপলক্ষে আর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব হতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা খুবই সহজ সরল ভাষায় আমাদের সামনে আসছিল। ইনশাআল্লাহ আমার পরেও অনেক যোগ্যতাপূর্ণ মানুষ রয়েছে, আল্লাহর বান্দারা। আল্লাহ তাদের বিশেষ জ্ঞান দিয়েছে, বিশেষ মর্যাদা দিয়েছে। আমরা আশা করি তারা আসবেন, আমাদের সামনে কথা রাখবেন। মাঝখানে আমি অযোগ্যতার সাথেও আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে এসেছি। কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অযোগ্য জবান থেকে বর্তমান পরিস্থিতিতে আমার আপনার সকলের করণীয় কোন পথে আমরা চলব, সেই সমস্ত করণীয় কিছু কথা যেটা আমাদের প্রয়োজন, তেমন কিছু কথা যেন তিনি বলিয়েলেন। তিনি তৌফিক দিলে সবই সম্ভব, তিনি তৌফিক না দিলে আমি যতই যোগ্যতা অর্জন করি না কেন কিছুই সম্ভব নয়। তাই আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দেবেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেয়ে আল্লাহর অশেষ রহম এবং ফজলের মাধ্যমে কয়েকটা কথা আমলের নিয়ত, ইখলাসের নিয়ত নিয়ে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা পেরেশান, শুধু আমরা নই, বেওতা সারা পৃথিবীর মুমিন এবং মুসলমান আমরা পেরেশান। যেখানেই দেখি চোখ তুলে মুসলমানের রক্ত নিয়ে যেন হোলি খেলা চলে। ইজ্জত আবরু যদি কারো ছিনিয়ে নেওয়া হয়, আমার এবং আপনার বাড়ির মা বোনেদের, নদীতে লাশ ভেসে আসে যদি দেখি, মুসলমান কোন বাচ্চার লাশ ভেসে আসে। কদিন বছর আগের ঘটনা সিরিয়ার আমরা দেখেছিলাম। তো যেখানেই দেখি আমার এবং আপনার, অর্থাৎ আমার জাতি, সে যেই হোক না কেন, সেটা আমার ভাই, আমাদের মধ্যে কেন এই একটা অশান্তি? কেন আমরা এই দুরবস্থার মধ্যে, কেন আমরা এই একটা প্রতিকূল পরিবেশের সাথে পাঞ্জা লড়ে যাচ্ছি? কারণটা কি? আর এই যে কারণ হবে, সেই কারণ, সেই বিপদ কাটিয়ে ওঠার পথটাই সবাই সবার মতো ভাবছে, নিজের বুদ্ধি এবং বিবেকের মাধ্যমে এক একজন মানুষ এক এক রকম পথ বাতলে দিচ্ছে। কিন্তু আমরা একবার কোরআনের কাছে যাই, হাদিসের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলে? যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। যুরিবা নির্দিষ্ট করে দিয়েছে, অবধারিত করে দিয়েছে আলাইহি, এই জাতির জন্য। যুরিবাত আলাইহি আয-জিল্লাতু, অপদস্থ, অপমান হওয়া। জিল্লা আমরা বাংলাতে অনেক সময় বলি, শব্দটা আরবি, কোরআনের শব্দ। আমরা বলি জিল্লাতির জীবন, অপদস্থ জীবন, অপমান হওয়া।
যেখানেই যাই না কেন আমরাই অপমান এবং অপদস্থ হচ্ছি। আল্লাহ বলছেন এটা হবে। জুরিবাত মানে নির্দিষ্ট করে দিয়েছি তাদের জন্য জিল্লাত। আর কি গরিব অভাব যদি থাকে সেটা এই জাতির মধ্যে বেশি। আল্লাহ নিজেই বলছেন এটাও দিয়েছে আমি তাদের অপমান হওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছি, তারা অপমান হবে। জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, মিসকিন হয়ে যাবে, পয়সা বড় ধনী অভাবী, রাস্তায় ফকির মিসকিন ভিক্ষা ধারা করে, তারা দেখে আমাদের মধ্যে বেশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সাথে সাথে আল্লাহর নারাজগি, আল্লাহর গজবও তাদের উপর, অর্থাৎ পরকালে তাদের উপর। এই সব কারণটা কি? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। যালিকা বিআন্নাহুম, এসবের কারণ হলো এই, তারা কি করলো? ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতগুলোকে, আমি আল্লাহর কথাগুলোকে তারা অস্বীকার করে দিল। আল্লাহর আয়াতকে, আল্লাহর আদেশকে আমরা অস্বীকার করে দিলাম, অমান্য করে দিলাম। আল্লাহ বলেন বান্দা এদিকে চল, আমি বলে ওদিকে না, এদিকে যেতে হবে। আল্লাহ বলেন তুই এটা ছাড়, আমি বলে ওটা ছাড়লে হবে না, ওটা ধরতে হবে। আল্লাহ বলেন ওটা ধর, আমি বললাম ওটা ধরলে তো চলে না, ওটা ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে যে আদেশ, যে আদর্শ দিয়েছে, আমরা নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলেই আমরা সব একেবারে হাত ধুয়ে বসে, কিছুই নেই আমাদের মধ্যে। কিছু আল্লাহর বান্দা রয়েছেন একেবারে শূন্য না, কিছু আল্লাহর নেক বান্দা সত্যিই তারা এখন আছেন যারা সত্যকারের ইসলাম পছন্দ করেন, আল্লাহর বান্দা, কিন্তু তাদের সংখ্যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনও পাওয়া যায় কিনা সন্দেহ। আল্লাহ কি আদেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আদেশ তোমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা কি? আমার নবীকে দেখো, পা থেকে মাথা পর্যন্ত যেভাবে আমার নবী আছেন ওইভাবেই তোমাকে চলতে হবে, এটাই আমার আদেশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার হাবিব আপনি এদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহর আদেশকে মানতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদকে ইত্তেবা করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রেগে গেছে, আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, সেই আল্লাহর রাগকে দূর করে দিয়ে, আল্লাহর অসন্তুষ্টিকে বিদায় দিয়ে আল্লাহর সন্তুষ্টি আমাদের আনতে হবে। আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়ে যাব কি? আল্লাহর নবীকে ইতাআত করতে, আল্লাহর নবীকে অনুসরণ করতে, এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর আদেশ। একসময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মা আম্মাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, তার জীবন চরিত্র কি? আল্লাহ মা আয়েশা সিদ্দিকা তিনি বললেন খুলুকুহু আল কুরআন, নবীর আদর্শ তো কোরআন শরীফ। আর আল্লাহর আয়াত, আল্লাহ দেখে কি বললেন? যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহর আয়াত, আর আল্লাহর আয়াতের রূপ, বাস্তব একটা রূপ দেওয়া হয়েছে কোথায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোরআন হলো মানে কি বলা হয় ওটাকে, থিওরিক্যালি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্র্যাকটিক্যাল। আল্লাহ একটা ধারণা দিয়েছেন কোরআনে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধারণা যেন ব্ল্যাক বোর্ডে আমরা যেমন দেখাই, অঙ্কটা এইভাবে করতে হয়, মুখে বলে দিলাম, দিয়ে আবার হাতে কলমে দেখাই, ঠিক তদ্রূপ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন থিওরিক্যালি, আর নবী মুহাম্মদকে দিয়েছেন প্র্যাকটিক্যালি। যার কারণে মা আয়েশা সিদ্দিকা বললেন নবী মুহাম্মদের জীবনী, নবী মুহাম্মদের আদর্শ হুয়াল কোরআন, সেটা কোরআন শরীফ, ওখানে যা পাবে এখানে তাই। সেই নবী মুহাম্মদের আদর্শ যদি আমরা মানি, আমাদের বিপদ মুক্ত হয়ে যাব, আমরা আমাদের আল্লাহর গজব থেকে আমরা রেহাই পেয়ে যাব, আল্লাহর রহমত আমাদেরকে ঢেকে নেবে চতুর্দিক থেকে। এখন আমরা দেখি সত্যি কি আমরা নবীকে অনুসরণ করছি না করছি না? জরিপ সন্ধান করি আমরা। দুটো ছেলেকে দাঁড় করিয়ে দেন, যুবককে, একজন আমার দেশওয়ালি ভাই, হিন্দু ভাই, আর একজন আমার মুসলিম ভাই, দুজন তারা স্কুলে পড়ে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে মনে করে।
আজকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে, আগামীকাল নেই। পরীক্ষার সময় মাইকের আওয়াজ বেশি করা অনুচিত, দেশের আইন বিরুদ্ধে। যেহেতু আগামীকাল নেই বলে অনেকটা বাচ্চা, তারপরেও যে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনদের ডিস্টার্ব যদি হয়ে থাকে, আমরা সকলেই মিলাদ কমিটির পক্ষ থেকে আমি বক্তা হিসেবে তাদের কাছে মার্জনা চেয়ে নেই তাদের এই অসুবিধা করার কারণে, যেহেতু দেশের আইনে এটা দণ্ডবিধি, আইনত অপরাধ এটা। তো যাই হোক, বলতে চাইছিলাম যে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু জরিপ করছি, সন্ধান করে নিচ্ছি। আমার একজন হিন্দু ভাইকে আরো কোনো ধর্মাবলী ভাই যিনি মুসলমান নন, একটা সেই ধরনের যুবক ভাইকে ডাকবে। আর একজন আমার স্কুল বাড়িতে থাকেন একজন যুবক ভাই মুসলমান যিনি নবী মুহাম্মদকে মানেন, কলমা পড়েন, তাদেরকে ডাকবে। দুজনকে পাশে দাঁড় করিয়ে দিয়ে যদি আপনি চিনতে চান কোনটা মুসলমান, আমি কাউকে কিছু না বলে দূর থেকে দেখে চিনতে চাই। পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের উপরে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত রাজিকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ দ্বীন, ইসলাম পরিপূর্ণ দ্বীন। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ, জন্ম থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত কি হবে, কি তরিকা, কি পদ্ধতি, সবই ইসলাম। এই জন্যই বাচ্চা বাড়িতে জন্ম নিলে আমরা ডান কানে আযান দেই, এক কানে ইকামত দিই। মানুষ মারা গেলে তাকে তিল কাপড় সুন্নতি কাফন দিয়ে হা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই সমস্ত দোয়া দরুদ বলে সুন্দর করে তাকে রাখি। কেন? নবীর তরিকা। তো জন্ম থেকে মরণ পর্যন্ত মাথার চুল থেকে পা পর্যন্ত ইসলাম রয়ে গেছে। তো আমি আমার যুবক ভাইকে চিনে নেব যে দুজন তো দাঁড়িয়েছে, একজন অমুসলিম একজন মুসলিম, কোনটা মুসলিম আমি তাকে জানতে চাই, না জিজ্ঞাসা করি। আমি কি দেখব? আমার নবী যে তরিকায় চুল কেটেছিলেন, যেহেতু ইসলাম কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান, মাথার চুল কেমন রাখতে হবে নবী শিখিয়ে গেছে। তো আমার যুবক ভাইয়ের মাথার চুলকে দেখলাম যে যদি সুন্নতি কাট থাকে, তার ছাড়টা যদি সুন্নতি ছাড় হয়, তাহলে ধরে নেব ইনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। ওই জন্য ওনার চুলটা ঠিক নবীর মতো কাটা আছে। কোন যুবক ভাইয়ের মাথায় দেখাতে পারবে যে তিনি নবীর সুন্নতকে স্মরণ করে মাথার ছাড় দিয়েছেন? আমরা জানি না নবীর ছাড়টা কেমন দিতেন, রাখা তো দূরের। যুবক ভাইয়ের মাথায় দেখবো কি গিরগিটির লেজা রয়েছে, এখানে এক খাওয়া তো এখানে এক খাওয়া। বলে কেন? বলে রোনাল্ডো। এদিকে কিছু মানে খানিকটা ঝুলছে একেবারে সেই মানে ফিতে বাঁধার মতো। বলে কেন? বলে মেসি চুল, মানে অন্যান্য দেশ। কোন যুবক মুসলমান যিনি হাত তুলে বলবেন যে আমি স্কুলে পড়ি, আমি বাড়িতে থাকি, আমি ব্যবসা করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, আমি তার উপরে ঈমান নিয়ে এসেছি, সুতরাং আমার মাথার চুল আমার নবীর সুন্নাত অনুযায়ী আমি কেটে যাই, তো খুঁজে পাওয়া যায়। তাহলে তার চুল দেখে চিনতে পারবে। একটু নামি, আল্লাহর নবী গোঁফ রাখতেন, তিনি গোঁফ কাটতেন। তো আমার যুবক ভাইয়ের গোঁফটা কি নবীর সুন্নাত তরিকায় কাটা আছে? জরিপ করে দেখবো, না একেবারে সাফান সাফা, না অনেকটাই ছেড়ে। অধিকাংশ ক্ষেত্রে কিছু ভাই আছেন তারা কাটেন, কিন্তু অধিকাংশ ব্লেড দিয়ে চাঁচেন, আর নয় অনেকটাই ছাড়ে। নবী ব্লেড দিয়ে পুরো চাঁচতেন না, আবার পুরো ছেড়েও দিতেন না, আমরা দেই ওখানেও পারলাম। আর একটু নাবি, মুখের দাড়ি, এটা প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দাড়িকে ভালোবাসতেন। আমি পরীক্ষা করে দেখতে চাই যে একজন মানুষকে আমি জিজ্ঞাসা না করেই জানতে চাই উনি মুসলমান কিনা। ওর চুল থেকে শুরু করে দাড়িতে এলাম, খুঁজে পাইনি। আর একটু নামি, আল্লাহ নবীর গায়ে একটা জামা কি কিছু থাকতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় চাদর ব্যবহার করতেন, আবার জামাও তিনি পরতেন। তো তার গায়ে যে জামাটা আছে সেটা সুন্নতি জামা কিনা দেখি একটু পেলাম না, তাও তো। আরে একটু নামি, প্যান্ট, আল্লাহ নবীও তো কিছু পরতেন, তিনি দিগম্বর থাকতেন না, ফরজ সতর তিনি ঢাকতেন। তো আমার সতর প্যান্ট বলি, পায়জামা বলি, লুঙ্গি বলি, যেটাই ওটা আমার নবীর সুন্নত তরিকায় আছে কিনা একটু দেখি। তো কি দেখবো যুবক ভাইদের? আশ্চর্য, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যদি যুবক ভাই একটু রুকু তো করে না মসজিদে,
পানিটা নিয়ে খাওয়ার জন্য নিচে থেকে কিছু করার জন্য কোমরটা হ্যাট করে, তাহলে কি দেখা যায়? গেঞ্জিটা উপরের দিকে চলে এলো পিঠের মাঝখানে, আর প্যান্টটা নিচে চলে গেল। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। নবীর সুন্নাত ফরজ তরক হয়ে গেল। যদি গরিব মানুষের ছেলে হতো আমি আফসোস করতাম না যে গরিব মানুষ। আল্লাহর নবীর অনেক সাহাবী ছিলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতেও আসে, নবী সাহাবীদের জীবনীতেও আসে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যেটা আমরা বারবার বলি, একদিন তিনি ক্লাসে আসেননি। শিক্ষক পাঠালেন ছাত্রদেরকে, দেখো ইসমাইল বুখারী কোথায় রয়েছে। গিয়ে আওয়াজ দেওয়া হলো, ইসমাইল তুমি বাড়িতে আসতে। হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাড়িতে তো আছি, কিন্তু আমার গায়ে কোনো কাপড় নেই ভাই, ওই জন্য আমি আজকে ক্লাসে যেতে পারিনি। একটা কাপড় ছিল ভিজে, সেটা ধুয়ে দিয়েছি, সেটা ভিজে রয়েছে একদম, ওটা পরে যাওয়ার মতো নেই। আমার আর দ্বিতীয় কোনো কাপড় নেই, ওই জন্য দরজা বন্ধ করে কোনো রকমে বসে আছে। শিক্ষকের কাছে খবর গেল, শিক্ষক আবার কাপড় পাঠালেন, সেই কাপড় পরে তিনি আবার গেলেন ক্লাসে। নবীর সুন্নাত যদি গরিব মানুষের ছেলে হতো আজকের দিনে, যে তার ফরজ তরক হয়ে যাচ্ছে, প্যান্টের কাপড় শর্ট পড়েছে, আফসোস করতাম না যে বুজুর্গদের অনেক সময় গর্বতে এসেছে, দারিদ্রতা এসেছে, আমার এই ভাইয়ের দারিদ্রতা এসে গেছে। কিন্তু যখন পায়ের দিকে তাকাই, যে প্যান্ট এদিকে সদর ঢাকাতে পারলো না, তার সবকিছু খুলে গেল, সেই প্যান্টের যখন পায়ের দিকে দেখি এতটা ঝুলছে, কাদায় লটপট লটপট, ওই কাপড়টা ওখানে দিলে তো তোর ইজ্জত বেঁচে যাবে। কাদায় লটপট করছে আর ওদিকে ইজ্জত তো পেলাম না। এক কথায় বলতে চাইলাম কি, আমি একটা মুসলমানকে চিনতে চাইছি মুখে কথা না বলে। আল্লাহর নবীর অনেক সুন্নত আছে, সেই সুন্নত তার মধ্যে দেখে চিনবো, পারলাম না। এইবারে বলে করি একটু কথা বলে দেখি। নবী তো কথা বলতে, নবীর আশিক যারা তারাও কথা বলবেন। কোন মানুষের সাথে কথোপকথন হলে তার সামনে যাই, গিয়ে যেমনি দাঁড়ালাম তিনি কি বলবেন? গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, এই ধরনের কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মুখে আওয়াজ আসে না। তাহলে কথা বলেও পরিচয় পেলাম না যে উনি মুসলমান না হিন্দু, বেধর্মী না ইসলাম ধর্মী, খুঁজে পেলাম না। পরীক্ষার জন্য এক গ্লাস পানি এনে দিলাম, ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে ঠান্ডা পানি, আপনাদের দুজনকে দুটো গ্লাস। নবীর আশিক যদি হয় নবীর সুন্নত তরিকায় পানি পান করবে, আমি মুখে বলা লাগবে না, তার পানি খাওয়ার ধরন দেখে আমি চিনতে পারবো এই নবীর আশিক। আল্লাহর নবী পানি খেতেন কেমন ভাবে? ডান হাত দিয়ে ধরতেন, পানিটা দেখতেন, বসতেন, 3 ঢোকে কমসে কম পানি খেতেন, একটা দোয়া পড়তেন, খাওয়ার পরেও একটা দোয়া পড়তেন। কিন্তু আমার যুবক ভাইকে অধিকাংশ সময় আমরা কি দেখবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে নিয়ে এক ঢোকেই খেয়ে নিল, চিনতেই পারলাম না। তাহলে তার জামা কাপড় দেখেও চিনলাম না, তার বেশভূষা দেখেও চিনতে পারলাম না, তার সাথে কথা বলেও চিনলাম না, তার সাথে আচার আখলাক ব্যবহার করে পানি দিয়েও চিনতে পারলাম না। বলুন আপনি কিসের মুসলমান? বলুন আপনি কিসের মুসলমান? আল্লাহর কোন আয়াতকে আপনি মানছেন? নবীর কোন আদর্শকে আপনি স্বীকার করে নিয়েছেন? আল্লাহর নবী 1000 বছর আগে তাই একটা হাদিসের মধ্যে বলছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকি মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহর নবী বলেন, আমার ভয় লাগে, আমার আশঙ্কা হয়, আমার মনের মধ্যে এই আশঙ্কা দেখা দিচ্ছে, শেষ জামানায় একটা দিন এমন এসে যাবে যে মুসলমানের কেবল নামটুকুনি ছাড়া আর কিছুই মুসলমানের পরিচয় থাকবে না। কেবল নামটাই আমার মোহাম্মদ সাইফুল্লাহ, কেবল নাম ছাড়া তার ইসলামের কিছুই বাকি থাকবে না। পবিত্র কোরআন শরীফের রসম রেওয়াজ ছাড়া কিছু বাকি থাকবে না। মসজিদগুলো বড় বড় হবে, অট্টালিকা হবে, মসজিদে হেদায়েত থাকবে না। আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছে, শেষ জামানা এমন আসবে যে মুসলমানের নামে মুসলমান, ওই যে ভাইকে পানি খাইয়ে কথা বলে কোন রকমে চিনতে পারলাম না। এবারে জিজ্ঞাসা করে, ভাই তোমার নামটা কি? ও বলবে আমার নাম সৌরভ। তোমার নাম কি? আমার নাম সাইফুল্লাহ। ও তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। নাম শুনে বুঝে এলো মুসলমান। তার আগে 1500 বছর আগের নবীর কথা সত্য অক্ষরে অক্ষরে। কেবল মুসলমান যুবকের নয়, দুজন যুবতী বোনকে আমার দাঁড় করিয়ে দেন, দুজন যুবতী বোনকে দাঁড় করিয়ে দেন, চিনতেই পারবেন না আপনি কে আমার নবীর আশিক, কে আমার নবীর ধর্মকে ভালোবাসেন, কে মা ফাতেমা, মা আয়েশা
তার আদর্শকে ভালোবাসে আপনি চিনতেই পারবেন না। ধন্যবাদ জানাই আমার হিন্দু বন্ধু, যদি বিবাহিত হয়ে যায় তারা তো তাদের ধর্মের কিছু প্রতীক রেখে দিয়েছেন, মাথায় সিঁদুর, হাতে শাঁখা, তাদের দেখে বোঝা যায় যে উনি ওনার ধর্মকে শ্রদ্ধা করে। কিন্তু আমার মুসলমান বোন যার বিয়ে হয়ে গেছে, অধিকাংশ ক্ষেত্রে তাকে দেখে আমরা বুঝতেই পারি না তিনি মুসলমান না হিন্দু, চেনার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যে জাতি তার ধর্মকে নিজে অবজ্ঞা করে, যে জাতি তার নবীর আদর্শকে নিজে অবহেলা করে, সেই জাতির জন্য আমার ফয়সালা সুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের জন্য আমি অবধারিত করে দিলাম জিল্লাত, অপমান হওয়া, অপদস্থ হওয়া, তাদের জন্য আমি অবধারিত করে দিলাম যে তারা গরিব হবে, কাঙাল হবে, মানুষের দ্বারে দ্বারে তারা ভিক করে ফিরবে। কান্নাকাটি করে তো লাভ নেই। আমরা অনেকে অভিযোগ করি, চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিলাম, আল্লাহর রহমত কেন? আল্লাহ যেটা বলেছেন সেটা করুন। আল্লাহ যে তরিকায় রহমত দেবেন বলছেন সেই তরিকায় আসুন, পেয়ে যাবো সব। সেই তরিকায় তো নেই। পবিত্র কোরআনের আরেকটা আয়াত করেছে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের জন্য আমি রহমত দেব। কখন? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى যদি এই এলাকার মানুষেরা, অঞ্চলের মানুষেরা, ولو أن أهل القرى آمنوا তারা ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাও এবং খোদার ভয় তাদের অন্তরের মধ্যে চলে আসে, প্রতিটি পা তোলার আগে তারা ভাববে আমার আল্লাহ আমার এই কাজকে পছন্দ করছেন কি করছেন না, কোন জিনিস ধরার আগে সে ভাববে এটা ধরলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন কি হবেন না, কোন অনুষ্ঠানে যাওয়ার আগে সে ভাববে এই অনুষ্ঠানে গেলে আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না। তারা যখন এই খোদা ভীরুতার মধ্যে এসে যাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু যদি এই এলাকার মানুষেরা ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাও এবং খোদা ভীরু হয়ে যায়, আল্লাহর ভয় তাদের অন্তরে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে আমার রহমতের দরওয়াজা খুলে দেব, আমি জমিন থেকে আমার রহমতের দরওয়াজা খুলে দেব। বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। কি করতে হবে? খোদার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে এমনি এমনি চাইতে লাগবে। আল্লাহ নিজেই অঙ্গীকার করছে, আল্লাহ নিজেই ওয়াদা করছেন আপনার সাথে, আসমান থেকেও আমি রহমত দেব, জমিনের তলা থেকেও রহমত দেব। আর আজকে কি দেখি? আসমান থেকেও গজব আসে, পায়ের তলা থেকেও গজব চলে আসে। কেন? না ঈমান না তাকওয়া, না ঈমান না তাকওয়া। কোথায় ঈমান? আমরা এখানে যারা আছে আজকে বুক ঠুকে বলি যে আমি মুসলমান, আল্লাহকে এক বলে মানি, এটা আমাদের দাবি, অবশ্যই অনেকটাই সত্য, একেবারে ভুল কথা আমরা বলি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান পছন্দ করেন, একবারও ভেবে দেখবেন আমরা কি সেই ঈমান পছন্দ করি? সেই রকম পর্যায়ে ঈমানকে আমি নিয়ে আসতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ তাকে আদেশ করলেন তুমি আমাকে খুশি করার জন্য চলে যাও, আমাকে খুশি করার জন্য গ্রাম থেকে বাইরে। হুজুর আমার আব্বা সব থাকে, আমার জায়গা জায়গা সব পড়ে, আমার আত্মীয় স্বজন সব, বন্ধু বান্ধব সবই ত্যাগ করে, কেবল তোমার সাথে যাবে দুজন, সারা যাবে আর লুত যাবে, আর কেউ। এই দুজনকে সাথে নিয়ে তুমি হাঁটো, চলো আমি খুশি হয়ে যাবো তোমার উপরে। তিনি চলেই যাবেন। পথে অনেক দূর যাওয়ার পরে আল্লাহর কাছে আবেদন করছেন, ও আল্লাহ আব্বাকে ছেড়েছি, আম্মাকে ছেড়েছি, ভাই বোনকে ছেড়েছি, গ্রামবাসীকে ছেড়েছি, সকলকে ছেড়েছি, আমার মনে একটা মায়া তো আছে, এই সমস্ত মায়ার বন্ধন ত্যাগ করে আপনাকে খুশি করার জন্য এসেছি, আপনার কাছে একটা সান্ত্বনা প্রাইজ চাই, আপনি আমাকে একটা সান্ত্বনার জিনিস দেন যাকে নিয়ে আমি মনে খুশি হব, সান্ত্বনা দেব। কি? ও আল্লাহ আপনার দরবার থেকে আমার জন্য একটা নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া তিনি করতে থাকলেন। কতদিন? প্রায় 30-40 বছর তিনি দোয়া করলেন। দোয়া কবুলই হয়নি। অবশেষে 30-40 বছরে গিয়ে যখন তার বয়স হয়ে গেল প্রায় 80-র মতো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এতদিন দোয়া করেছেন তিনি, এত কিছু ত্যাগ করে
করেছেন তিনি। তারপরে তাকে আমি বললাম তোমাকে একটা পুত্র সন্তান দেব, সুন্দর দেখে। সন্তান হলো, একটু বড় হয়েছে ছেলেটা, তোতলাম কিছু কথা বলতে শিখেছে, আব্বার হাতের একটা দুটো কাজ করে দিতে শিখেছে। এক কথা পানি দেওয়া, যেমন এক গ্লাস পানি তুলে দেওয়া, উদাহরণস্বরূপ। সবে আব্বার সাথে সে ঘুরতে আরম্ভ করেছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভালোবাসা তোমার অন্তরে বেশি না ওই ছেলের ভালোবাসা তোমার অন্তরে বেশি? পরীক্ষা দিতে হবে তোমাকে। কোন যুক্তি, কোন তর্ক কিছুই মানতে চাই না। যদি আমি আল্লাহর ভালোবাসা বেশি থাকে, যে ছেলেকে তুমি 30-35 বছর দোয়া চাওয়ার পরে পেয়েছো, যে ছেলেকে তুমি আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করার পরে পেয়েছো, সেই ছেলেকে দিনের আলোতে আমার জন্য নিজে হাতে কুরবানি করে দাও। আমার জন্য নিজে হাতে কুরবানি বলুন দেখুন। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমার আপনার কাউকে এই পরীক্ষার সম্মুখীন করেননি। আল্লাহ যেন নাও করেন, আমাদের ঈমান বড় কমজোর, আমরা পেরে উঠব না। কিন্তু আল্লাহ সেই বান্দা, তিনি কোনো কথা বললেন না, কোনো যুক্তি দেখালেন না। তিনি গিয়ে ছেলেকে বলছেন, ছেলে শোনো, আল্লাহ সন্তুষ্টি যদি চাও, আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন, তুমি কি প্রস্তুত? ছেলেও তো তারই, যেমন বাপ তেমন না ছেলে। বাংলায় প্রবাদ বলে, বাংলা হিন্দি পাইল করে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। তো বাপেই তো সন্তান, তিনি বললেন, আব্বা অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি বলেছেন, আমি প্রস্তুত। আমি জানি কষ্ট হবে, কিন্তু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ এই ঈমানকে পছন্দ করেন, এই ভালোবাসাকে, এই ঈমানকে আল্লাহ পছন্দ করেন। আজকের মুমিন এবং মুসলমানের সামনে যখন বলা হয়, ওগো মুসলমান, সুদ নেওয়া যাবে না, আল্লাহ মানা করেছেন। আর কেউ, আল্লাহ তোমার সুদটা ছাড়তে বলেছেন। মুসলমান কজন আছি আমরা সুদ ছেড়ে দিয়েছি? আমরা যুক্তি দেখাই, আমার পাশের দোকানদার হিন্দু ভাই, তিনি তো সুদ নিয়েছেন, লোন নিয়েছেন, দিয়ে এত সুন্দর করে দোকান ফার্নিচার করেছেন, এত সুন্দর ডেকোরেশন করে এত সাজিয়ে দিয়েছেন, খরিদ্দার সব ওর কাছে। আমার কাছে তো মাছি মারছি, আমার ডেকোরেশনটা ভালো করতে হবে, মাল একটু বেশি তুলতে হবে, স্টক আইটেম নিয়ে আসতে হবে, একের পর এক দেখাতে হবে, 25 ব্যাংক থেকে লোন নিয়ে নিলেন। অনেকেই আমার বলছেন, কিছু টাকা পয়সা ছিল, জমি জায়গাটা বিক্রি করেছি, ব্যবসা বাণিজ্যের লাগবে, ঠিকই কথা, 5টা বছর অপেক্ষা করি, একটু পেটে পাথর বেঁধে কোনো রকমের ডালবানি করে খাই, 6 বছর না 7 বছর পরে আসলে ডবল হবে, তারপরে আপনি মানা করছেন, আমরা তো কি করে যাবো? এদের সাথে টেক্কা দিয়ে থাকবো কি করে? আধুনিক শহর আমাদের মাথার উপরে চলে এসেছে, ওই শহরের সাথে খরচার টেক্কা দিতে গেলে আমাকে এইরকম উপায় না নিলে পারি কি করে? মনে হচ্ছে যুক্তি দেখা যাবে। একবার ইব্রাহিমের যুক্তি দেখেছেন তিনি। ইব্রাহিম আল্লাহর কাছে, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছে, 80 বছরে, কেউ আমার নেই, একটাই ছেলে, সেই ছেলেকে এতদিন পরে পেয়েছি, এত কিছু আত্মীয় স্বজনের ত্যাগের পরে আপনি কুরবানি দিতে বলছেন, আমি আব্বা হয়ে কি করে একটু অন্য কিছু দেন না? বলতে পারতেন তিনি, কিন্তু মোটেই না। আল্লাহর আদেশ, কোনো বাক্য নেই, কোনো যুক্তি নেই, নিঃশর্তে বিনা যুক্তিতে আল্লাহ যেটা বলবেন সেটা আমাকে মানতে হবে। আর আজকের মুসলমান হাজারো যুক্তি, হাজারো দলিল প্রমাণ তার কাছে। এটা কি দেওয়া যায়? মেয়েটাকে কি বোরকা পরিয়ে ছাড়া যায়? কি করে? এটা কি সম্ভব? এই যুগে এসে ওই পর্দাপোশিদার সাথে থাকা? আপনার দাদিমা, আপনার নানি মাকে দেখুন, আমাদের থেকে বেশি পর্দায় ছিল, তাদের বাড়িতে অ্যাটাচ বাথরুম ছিল না, গোসলের সুব্যবস্থা ছিল না, পাড়ার পুকুরে গিয়ে গোসল করতেন, অনেক দূরের মাঠে গিয়ে বাথরুম সারতেন, তারপরেও তারা যা পর্দা করতেন। আজকে অ্যাটাচ বাথরুম দিয়ে মহিলা তা পারে না। কেন? আল্লাহর ভয় নেই, নবীর ভালোবাসা নেই। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, শেষ জামানা এমন একদিন আসবে যে জামানায় মানুষের কেবল ওই আইডি কার্ডটা বার করলে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া বোঝার কোনো উপায় নেই। এটা কেটা, ওটা অমুক রুবি না, ওটা ওই মুসলমান, তাছাড়া এমনি দেখে কিছুই বোঝা যাবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলামের কিছু নাম নিশানা বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, কেবল নামটুকুই বাকি থাকবে। সেই যুগের সাথে আমরা রয়েছি। আল্লাহ নবী ওই হাদিসে আরো দুটো আইটেম বলেছেন খুব সংক্ষেপে, যেহেতু ওই বিষয়টা আমার না আজকে, আমি একটু অন্য দিকের কথা বলতে চাইছিলাম। তো আল্লাহ নবী ওই দুটো টুকরো একটু শুনিয়ে দেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফের কিচ্ছু বাকি থাকবে না শেষ যুগে, কেবল রসমটা বাকি থাকবে। রসম রেওয়াজ, যেটাকে আমরা বলি প্রথা,
ওই প্রথা বাকি থাকবে, তাছাড়া আর কিছু থাকবে না। সেই যুগ এখন। অনেকের মনে প্রশ্ন জাগবে কোথায় কোরআনের শব্দ বাকি আছে 6666 কি আয়াত। কোন কোরআন চাই, বাড়ি থেকে না মসজিদ থেকে? মাওলানা সাহেব বলুন, এনে এক্ষুনি দেখাচ্ছে সত্য কোনোটা তো কম হয়নি। তার আপনি বলছেন হাদিসের হাওয়ালা দিয়ে উদ্ধৃতি দিয়ে কিচ্ছু থাকবে না। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলেন। আল্লাহ নবী বলছেন কোরআন শরীফের কিচ্ছু বাকি, মানে কোরআন শরীফের না আমল না তেলাওয়াত না পড়াশোনা কিচ্ছু থাকবে না, কেবল রসমটাই থাকবে। রসম মানে ওই সবে কদর এলে কোরআনটা থাকের উপর থেকে পড়া হবে, ওই সবে মেরাজ এলে কোরআনটা নিয়ে একটু গুরুত্ব বেড়ে যাবে, বা আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী দিনটা মনে পড়লে কোরআন তেলাওয়াতের কথা মনে পড়বে, তার আগে না। অথচ কোরআন তেলাওয়াত কেমন করতে? কোরআনই সাক্ষী থাকে। বাড়িতে গিয়ে কোরআনের নিচের দিকে, অধিকাংশ কোরআনের নিচে দেখবেন লেখা রয়েছে মানজিল, মিম নুন জাল, আর তার পাশে একটা সংখ্যা আছে 1। ফের কিছুটা যাবেন 6 নম্বর পারায় দেখবেন 2, ফের কিছুটা যাবেন 3। এরকম করে পুরো কোরআনের 7টা মঞ্জিলের সংখ্যা দেওয়া আছে। মঞ্জিল 1, মঞ্জিল 2, মঞ্জিল 3, 7 পর্যন্ত শেষ। কেন? এর রহস্য আল্লাহর নবী যারা খেটে খাওয়া সাহাবী ছিলেন, আল্লাহর নবীর মেহনতি সাহাবী যারা ছিলেন, যারা গরিব সাহাবী ছিলেন, যারা বাজারে বাজারে মেহনত করে হালাল পয়সা উপার্জন করতেন, সেই সাহাবীদের অভ্যাস ওই কোরআনের লেখা। সেটা কি? সেই মেহনতি সাহাবারা তারা ভাগ করে নিয়েছিলেন পবিত্র কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পড়ার জন্য, বাড়ি সাজানোর জন্য নয়, পড়ার জন্য দিয়েছিলেন। আমাকে পড়তে হবে, আমি মেহনত করি, রুজি কামাই আমার বাচ্চাদের মুখে আহার দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কিতাব না পড়লে আমি কামিয়াব হতে পারবো না, পড়তে হবে। তাই তারা পড়ার জন্য ভাগ করে নিয়েছিলেন। আজকে শনিবারে এই পর্যন্ত, রবিবারে এই পর্যন্ত, সোমবারে এটা, মঙ্গলবারে এটা, সপ্তাহে কটা দিন? 7টা দিন, 7টা মঞ্জিল, এক সপ্তাহে কত? কাদের? সাধারণ সাহাবী যারা, সাধারণ সাহাবী সপ্তাহে একটা করে খতম। সেই চিহ্ন এখনো পবিত্র কোরআন শরীফে দেওয়া রয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান তারা ওই মঞ্জিল দেখার পরে যে আমার সাহাবা হুজুর, যাদের নিয়ে আমরা গর্ব করি, যাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, সেই সাহাবা হুজুরদের অভ্যাস এই। আমি তো সেই সাহাবাদের অনুসারী, সেই সুন্নাত, সেই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমার কেন কোরআন নেই? সারাটা দিনও একটা আয়াত আমি তেলাওয়াত করি না কেন? সারাটা সপ্তাহে একটা পৃষ্ঠা আমার তেলাওয়াত হয় না কেন? আমার নবীর সাহাবা তো সপ্তাহে একটা করে খতম করতেন, তারা 6666 টি আয়াত তারা পড়ে নিতেন, আমি কেন পারি না? তাই আল্লাহর নবী তাই বলছেন এক জমানা এমন আসবে যে জমানায় ওই কোরআন তো থাকবে, কোরআন উঠে যাবে, তারা শুধু কিয়ামতের আগে আসবে, উঠে যাবে, কিন্তু এমন অবস্থায় কোরআন তো থাকবে কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআন নিয়ে ভাবার মানুষ থাকবে না, কোরআন নিয়ে গবেষণার মানুষ থাকবে না, আমলের কথা কিছুই থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের রসমই রয়ে গেছে। রসম আসলে আমাদের দাম পড়ে যাবে অনেক, দুদিন পরে আমাদের আর ফিরে পাবেন না, সকাল সন্ধ্যে মারবে কি ছয় বছর আসছে, এ তো রসম। সারা জীবনের জন্য কোরআন, প্রতিটি মুহূর্তের জন্য কোরআন, কোরআনের জন্য নবী কত কুরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনকে বেশি করে আমল করা, আঁকড়ে ধরা, তেলাওয়াত করার তৌফিক দান করুন আমাকে, আপনাকে, সকলকে। আমিন। 3 নম্বর কথা, এটা আনুষঙ্গিক ভাবে এসে গেছে তাই বলছি, বিষয়বস্তু